আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভিনদেশী নাগরিক। এই বাংলার জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করেন অন্য দেশের একজন। জন্মসূত্রে ডক্টর খলিল বাংলাদেশি হলেও, ঢাকার স্থায়ী বাসিন্দা হলেও তিনি বাংলাদেশের ভোটার না। বাংলাদেশের নাগরিকত্ব তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন অনেক আগে তার নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের জন্য। এবং সেই ভিনদেশি মানুষ, ভিনদেশি এজেন্ট, ভিনদেশকে ওন করা লোক আমাদের জাতীয় নিরাপত্তা দেখছেন। সেই মানুষ হঠাৎ করে উড়ে গিয়েছেন ওয়াশিংটনে। প্রায়ই যান, তার উৎপত্তি সেই ওয়াশিংটন থেকে, এবং ওয়াশিংটন অনেকটা তাদের ডাল ভাতের মতন, সেখানেই যাওয়া আসা করেন। আবার গেছেন, কেন গেছেন? যখন বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, যখন বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায়, যখন এই দেশে নির্বাচনের নামে একটি তামসা আয়োজন হতে চলেছে, যখন এই দেশের মব কালচারে যে কোনো মানুষের জীবন ত্রাহি অবস্থা, সেই সময় ডক্টর ইউনূসের কোন মিশন নিয়ে ওয়াশিংটনে ছুটে গেছেন খলিলুর রহমান? নাকি খলিলুর রহমানকে ওয়াশিংটন ডেকে পাঠিয়েছে বিশেষ কোনো বার্তা দিতে? চলুন আমরা সেদিকে নজর দিব। আমাদের সামনে বেশ কিছু খবর আছে, সেই খবরগুলোর দিকে আপনাদের নজর দেই। খলিলুর রহমানের এই সফর সংক্রান্ত, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটন উড়ে গিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকায় যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে গিয়েছেন, জানাজানি হয়েছে। বলা হয়েছে, একাধিক সূত্র থেকে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। নিজে থেকে যাননি, তাকে তলব করা হয়েছে। এবং ঢাকায় মার্কিন দূতাবাস সূত্র জানা গেছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকারের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব, ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর, বড় খেলোয়াড়, এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরো উপস্থিত থাকবেন। পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এগুলো সবই সূত্রের খবর। একাধিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন। যদিও প্রার্থীদের মনোনয়নপত্র পেশের পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচারও শুরু হবে কয়েকদিনের মধ্যে। আপনারা জানেন যে যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়, তাহলে সামনে বাংলাদেশে অস্থিরতা বাড়বে। এটা বাংলাদেশের ভেতরেও অনেকেই অনেকভাবে সেটা বলে আসছেন। এবং এই প্রেক্ষাপটে ভারত এবং আমেরিকার তাদের নিজেদের জনগণের ভেতরে একটা চাপ তৈরি হয়েছে। জানা গেছে, বাংলাদেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। বাংলাদেশ সংখ্যালঘুদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, শুধু গত ডিসেম্বর মাসেই সে দেশে 10 জন হিন্দু সাম্প্রদায়িক হিংসার বলি হয়েছেন। 50টি বেশি পরিবারের উপর হামলা, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটেছে। খলিলুর রহমান আমেরিকার সফর নিয়ে কৌতূহলের আরও একটি বড় কারণ তার ওয়াশিংটন যাওয়ার বিষয়টি সরকারের তরফে গোপন রাখার চেষ্টা। সাধারণত এই ধরনের সফরের কথা বিদেশ মন্ত্রক থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়ে থাকে, কিন্তু খলিলুর রহমানের সফরের বিষয়টি অন্তর্বর্তী সরকার নেতৃত্ব জানায়নি। তিনি আমেরিকায় পৌঁছে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর মিডিয়ায় জানাজানি হয়। আমরা তার বিদেশ সফর সংক্রান্ত সরকারি একটি ডিওর কপি আমরা দুদিন আগেই পেয়েছিলাম, এবং সেখান থেকে আমরা নিশ্চিত হয়েছিলাম যে খলিলুর রহমান তিনি আমেরিকায় উড়ে যাচ্ছেন বা তাকে আমেরিকায় ডেকে পাঠানো হয়েছে। জানেন, পল কাপুর এবং নতুন মার্কিন অ্যাম্বাসেডর, তারা দুজনেই আগের যারা ছিলেন ডোনাল্ড লু এবং পিটার হাসের চেয়ে একটু ভিন্ন ধারার মানুষ, এবং ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে তাদের ভিন্ন রকম চিন্তা ভাবনা, ভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে। এদিকে বাংলাদেশের পত্রপত্রিকা আরো যে খবর আছে সেটা হচ্ছে, যুক্তরাষ্ট্র সফরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্থানীয় সময় বুধবার বৃহস্পতিবার, এটা বলা হয়েছে। এছাড়া তিনি সেখানে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এছাড়া তিনি সহকারী ইউএসটিআর ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও বৈঠক
পৃথক বৈঠক করবেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন, তিনি জানান অ্যাম্বাসেডর গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানোর ক্ষেত্রে, আপনারা জানেন যে ইতিমধ্যে এই বাণিজ্য নিয়ে বাংলাদেশ আবার নতুন সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে আবারও আবেদন করবে, সেগুলো নিয়ে চিত্র তুলে ধরে তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। এই পরিপ্রেক্ষিতে ডক্টর খলিলুর রহমান বর্তমান 20% পারস্পরিক শুল্ক কমানোর জন্য ইউএসটিআর এর কাছে প্রস্তাব দেন। অ্যাম্বাসেডর গিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। আমেরিকা থেকে এটা বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে, অর্থাৎ উভয় পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তিটি দ্রুত চূড়ান্ত কার্যকর করার লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। খলিলুর রহমান উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এই সব ক্ষেত্রে বাংলাদেশের পত্রপত্রিকায় নির্বাচন বা আওয়ামী লীগ এই ইস্যুটিকে এড়িয়ে যাওয়া হয়েছে। তবে খলিলুর রহমান এই সফর নির্বাচন সামনে রেখে দেখেন, আর 2 মাস পরে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা এবং এটি কোনো ধারাবাহিক সরকার নয়, এটি কোনো নির্বাচিত সরকার নয়। ফলে এই সময় বাণিজ্য চুক্তি, বাণিজ্য ডিলটা জরুরি নাকি অন্য কোনো কিছুর জন্য খলিলুর রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর জরুরি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।